ভাইরা আমার জনসাধারণ খুব ভালো ভালো কিন্তু কাজ করেছে, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। যেগুলো ন্যাংটা বাবা, সালা বাবা, পীর বাবা দরবার যেগুলো ছিল, এই অন্যায় অসভ্য কাজ যারা করতো এই দরবারগুলো লাথি দিয়ে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। জোরে বলেন ঠিক না ব্যাঠি? লাথি দিয়ে, এমনকি বুলডোজার দিয়ে তাদের এই মাজারগুলো ভেঙে দিয়েছে। কারণ এই মাজারের ভিতরে যে পরিমাণ ভালো কাজ হয় তার চাইতে দ্বিগুণ এরা হলো অনৈতিক কুকীর্তিকলাপ এই কাজগুলো করার জন্য গাঁজা খাইয়া। মাজার একটা ভালো জায়গা, মাজার শব্দের অর্থ হলো মুসলমানদের সাথে একটা মানে রিলেটেড বিষয় মাজার। কিন্তু সেই জায়গাতে তারা বসে বসে আল্লাহর ওলিদের মাজারে বসে তারা গাঁজা খায়, এরকম প্রমাণ আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা আমার, এই লোকেরা নবীর প্রেমে মহব্বত করে ঢাক ঢোলক পিটায় র্যালি করে, অথচ নবীর যে আদর্শ নীতি নৈতিকতা জীবনে বাস্তবায়ন করতে হবে এইটা তারা করে না। এই যে বড় মুস রাখছে, এই যে বড় দাড়ি রাখছে, জট লাগেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্রহুরুল শাত্রুল ঈমান, পাক পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। ও যে কতদিন ধরে গোসল করে না, এইটা ও ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। এরকম পাগলা বাবা নাই দুনিয়ায় কি বাংলাদেশে নাই? আছে। বলেন তো, রাসূলের আদর্শ যদি মানতো তাহলে সে কি ওই অবস্থা থাকতে পারবে? পারবে না। সম্মত ভাইরা আমার, এই জন্য রাসূলকে শুধুমাত্র ওই জিলাপি মিষ্টি খায়া ভালোবাসলে রাসূলের আদর্শ নীতি নৈতিকতা মানা পালন করা হয় না। সম্মত ভাইরা আমার, হযরতে হালিমাতুস সাদিয়া চতুর্দিকে লক্ষ্য করে দেখলেন কোনো সন্তান নাই। পুরুষ বাচ্চাগুলো তারা আগেই নিয়ে চলে গেছে, মেয়ে বাচ্চাগুলো আগে নিয়ে চলে গেছে, কাফেলার লোকেরা আগে চলে গেছে, তাদের ঘোড়া গাধাগুলো শক্তিশালী ছিল। কিন্তু হযরতে হালিমাতুস সাদিয়ার গাধাটা এত স্লোই হাঁটতেছিল যে তারা কাফেলার সব চাইতে পিছনে পড়েছিল। কাফেলার পিছনের মহিলা সব যখন বাচ্চা যারা ধনাত্মক পরিবারের বাচ্চা, এই বাচ্চাগুলো নিয়ে চলে গেল, হালিমাতুস সাদিয়া তার প্রাণের স্বামীকে নিয়ে বললেন ফিরে চলে যাব কি? বাচ্চা তো পেলাম না, ধনাত্মক পরিবারের বাচ্চা তো পেলাম না, যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে আসছিলাম সেটা তো আমাদের পূরণ হলো না। আব্দুল মুত্তালিব বললেন আমার কাছে একটা বাচ্চা আছে, এই বাচ্চার জন্য আমি টাকা পয়সা বেশি দিতে পারবো না। যদি তোমাদের দয়া মহব্বত হয় তাহলে এই বাচ্চাকে তোমরা নিয়ে যেতে পারো। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার স্বামী বললেন, ওগো প্রাণের স্ত্রী, কাফেলার সব মানুষগুলো বাচ্চা নিয়ে চলে গেছে, টাকা পয়সা ধন দৌলত অনেকগুলো পাইছে তারা, আমাদের কপাল বড় খারাপ। টেনশন করো না গে স্ত্রী, মন খারাপ করো না, একটা বাচ্চা পাওয়া গেছে। এই বাচ্চাটা দেখার আগে কিন্তু হালিমাতুস সাদিয়া থেকে তার স্বামী বলতেছেন বাচ্চা দেখার দরকার নাই, যেমনই হোক বাচ্চা নিয়ে যাব, খালি হাতে ফেরত যাওয়ার চাইতে কিছু না কিছু নিয়ে যাও তো ভালো। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের হাতে যখন শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেখলেন, হযরত হালিমাতুস সাদিয়া বলতেছিলেন আমি মনে করে দেখলাম আকাশের পূর্ণিমার চাঁদ যেন, আমি যখন কোলে তুলে নিলাম মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদ যেন আমার কোলে ধরা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যেই গাধা সব চাইতে জীর্ণ শীর্ণ ছিল, কাফেলার সব মানুষগুলি আগে চলে আসছে, সুন্দর সুন্দর বাচ্চাগুলি যারা ধনাত্মক পরিবারের বাচ্চাগুলো যারা নিয়ে চলে গেছে, ওই যে দুর্বল গাধাটা আল্লাহ রাব্বুল আমিন তার হাবিবের ওসিলায় বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীর ওসিলায় এই গাধাটার এমন শক্তি পাওয়ার হয়ে গেল যে কাফেলার লোকজন রাস্তায় অতিক্রম করার আগে ওই কাফেলার লোকজনের সামনে দিয়া হযরতে হালিমাতুস সাদিয়ার এই গাধাটা আগে পার হয়ে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সেই সময় ছিল দুর্ভিক্ষ, খেজুর গাছে খেজুর ছিল না, ফল ফলাদি হতো না, তাদের যেই চাষাবাদ ছিল সেই জায়গায় ফল ফলতো না, তারা যে আবাদ করতো সে আবাদ ভালো মতো হতো না, পানি বেগরে অনাবৃষ্টি চলছিল। আল্লাহ রাব্বুল আমিনের হাবিবের ওসিলায় বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো। যেই গাধাগুলো, যেই উটগুলো
দুধ দিত, সেই উটের দুধে ওলানে দুধ বেড়ে গেল, খেজুর গাছে খেজুর বেড়ে গেল, অনাবৃষ্টি দূর হয়ে পানি বর্ষণ হলো, সুবলা শস্য শ্যামলা এই এলাকা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিনের হাবিবের ওসিলা করে হযরত হালিমাতুস সাদিয়া বলছিল, আমি শিশুপুত্র মুহাম্মদকে যখন এনেছি তারপর থেকে আমার বাসায় আর খাবারের কোনো অভাব নাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হাদিসে দেখলাম আরেকটি বিষয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যখন হযরত হালিমাতুস সাদিয়া দুধ পান করাবে, স্তনের দুধ কিন্তু শুকিয়ে গিয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের দুধমাতা ভাই ছিল, সেই ভাই একটা স্তন পান করতেন, দুধ পেত না, খাবার পেত না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুলে উঠায় নিয়েছেন, হযরত হালিমাতুস সাদিয়া বলছেন, আমার স্তনে কোথা থেকে যেন আল্লাহ রাব্বুল আমিন দুধগুলি পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সম্মান, এত মহব্বত, এত বরকত, কিন্তু আজকে আমরা কপালপোড়া জাতি, কপালপোড়া মুসলমান, সেই নবীকে আমরা চিনতে পারি নাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার মালাইকাও নবীর জন্য অনুগ্রহ করেন। মালাইকা বলতে ফেরেশতারা আল্লাহর আকাশ থেকে, আল্লাহর আসমান থেকে আল্লাহ রাব্বুল আমিন নবীকে ওয়েলকাম জানিয়েছেন, সাদর সম্ভাষণ জানিয়েছেন, এবং আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আমার আপনার নবীকে সালাম জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেখানে ফেরেশতারা পর্যন্ত আমাদের নবীকে, সমগ্র পৃথিবীর মানবতার মুক্তির দূত, আখির জামানার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, নবীদের সরদার আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীকে আকাশের ফেরেশতারা সালাম দেয়, তাহলে সেই নবীজির দাম কি কম? জোরে বলেন, দাম কি কম? কম নয়। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ন্যায় এবং নিষ্ঠার কথা বলতেছিলেন। টিট ফর ট্যাট, কোনো একজন মানুষকে যদি মানুষ অন্যায়ভাবে আঘাত করে, ওই ব্যক্তিটা পাল্টা তার প্রতি উত্তর করতে পারবে, এত কোনো সন্দেহ নাই। আপনাকে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে একটা চড় মারে, সমপরিমাণ শক্তি দিয়া আপনি এই ব্যক্তিকে একটা চড় মারবেন, এত কোনো সন্দেহ নাই। এটা বলছেন আল্লাহ। এই নিষ্ঠার কথা যখন আল্লাহর নবী, আল্লাহর হাবিব যখন সাহাবেদেরকে বলতেছিলেন, একজন সাহাবে দাঁড়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমি একজনের উপরে প্রতিশোধ নেব। কি নেব? প্রতিশোধ নেব। ওই ব্যক্তি আমাকে আঘাত করেছে। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, কোন ব্যক্তি তোমাকে আঘাত করেছে? যে ব্যক্তি তোমাকে আঘাত করেছে তুমি পাল্টা ওইভাবে তুমি তাকেও আঘাত করতে পারবা, কোনো সন্দেহ নাই। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কোনো মানুষ আমাকে, অন্য কোনো মানুষ আমাকে আঘাত করে নাই, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আঘাত করেছেন, আমি আপনাকে পাল্টা উত্তর দিতে চাই। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আঘাত করেছেন, অন্য কোনো মানুষ নয়, আপনি নিজে আঘাত করেছেন, এই জন্য আমি আজকে পাল্টা আপনার ওয়াজ অনুযায়ী, আপনার কথা অনুযায়ী আমি আপনাকে পাল্টা উত্তর দিব। আপনি প্রস্তুত হন। পাশে দাঁড়ায় ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এখন আলীর তো মেজাজ গরম, বেটা কয় কি, আমি এখানে দাঁড়ায় আছি আর সে প্রতিশোধ নিতে আসছে রাসূলের বিরুদ্ধে, এমন কি কোনো কাজ হতে পারে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, তোমার সাহস তো কম নয়,
আমি এখানে দাঁড়ায় আছি আর রাসূলের প্রতি তুমি জুলুম করবা, নির্যাতন করবা। আল্লাহ রাসূল তোমাকে আঘাত করছে, কবে আঘাত করছে কোনো প্রমাণ নাই, আর তুমি হুট করে আসে বলতেছো যে আল্লাহ রাসূল আপনি আমাকে আঘাত করেছিলেন, আমি আজকে প্রতি উত্তর করতে চাই। আল্লাহ